আমার হাজবেন্ডকে কতবার যে বললাম যে আমাকে স্বপ্ন থেকে 160 টাকার এই সাশ্রয়ী প্যাকেটটা আমাকে কিনে দাও। বাবারে বাবা, তাকে দিয়ে আমি স্বপ্ন থেকে গরুর মাংস কেনাতে পারলামই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমার হাজবেন্ড, তাকে বলে আমি স্বপ্ন থেকে 160 টাকার সাশ্রয়ী প্যাক কেনাতে পারলাম না। কেন? কারণ সে বলে যে আমাদের জন্য এটা না। যদিও আমরা মধ্যবিত্ত, তারপরেও আমি বলবো যারা পারে না, যারা পায় না, যারা 800 টাকা করে গরু মাংস কিনতে পারে না, এই প্যাকেজটা তাদের জন্য। আমার হাজবেন্ডের মানে কথার যুক্তি আছে, তারপরেও বললাম সবাই তো কেনাকাটা করছে, তো আমাকেও 2-3 প্যাকেট কিনে দাও, সাশ্রয়ী মূল্যে যেহেতু পাওয়া যাচ্ছে। তার এক কথা, না, ওইটা কেনার দরকার নাই। আমার কাছে মনে হয় যে ওইটা আমরা কিনলে একজন যারা খেতে পায় না, যারা কিনতে পারে না, তাদের হকটা মারা হবে। এই কথা ভেবে তাকে দিয়ে আমি এটা কেনাতেই পারলাম না। যাক, সমস্যা নেই, সে বাজার থেকে বেশি টাকা দিয়েই সে গরু মাংস নিয়ে আসছে। তো আমি গরু মাংস আজকে রান্না করছি। বাবুদের বাবা যেহেতু বাসায় ছিল, গরু মাংস রান্না করছি কষিয়ে। আর আমি কিন্তু একটু সবসময় এরকমভাবে কষায় রান্না করি, মেখেও চড়াই, কষায়ও চড়াই, তবে আজকে গরু মাংসটা আমি এভাবে করে কষায় চড়াইতেছি। আর আরেক চুলায় কিন্তু আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। আজকে আর বেরেস্তা করবো না, পেঁয়াজের যে দাম, পেঁয়াজটা একটু ভেজে আমি কিন্তু আদা দিয়ে দিলাম। আর এই দিকে ওটা ভাজা হতে হতে আমি পোলাওয়ের চালটা ধুয়ে দিলাম, তারপর পোলাওটা এখন ছেড়ে দিলাম। আর আসলে আমি এত বিজি ছিলাম এবং 2 চুলায় বসে আমি এত ঝটপট রান্না করেছি যে সব ক্লিপও কিন্তু আমি নিতে পারিনি। এই যে এইভাবে করে আমি নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপর ঢেকে দিলাম। আর এই দিকে আরেক চুলা যে গরুর মাংস হচ্ছে, আমি সেটাও একটু নেড়ে চেড়ে দেখছি। এর মাঝেই আমি বিছানা গোছানো, ঘর ঝাড়া, ঘর মোছা, এই কাজগুলোও করছি, সাথে সাথে এই রান্নার ক্লিপগুলো নিচ্ছি। আর এই যে গরুর মাংসের মধ্যে আলু, এইটা তো আমার না হলে চলেই না, এত মজা লাগে আমার। কে কে আমার মতো গরু মাংসে আলু পছন্দ করেন অবশ্যই একটি কমেন্ট করবেন। এই তো কষানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন এটা হতে থাকুক, এটা আমার আর ধরার দরকার নাই। এদিকে আমি পোলাওর দিকে আবার চলে গেলাম। এক হাতে কয়টা সামলানো যায় বলেন? আমি তো মানুষ একটা, তারপরেও গৃহিণীদের এটাই করতে হয়, সব মেয়েদের এটাই করতে হয়। তো এই দিকে গরু মাংসটাও হচ্ছে আর পোলাওটাও কিন্তু পানি কমে গেছে, আমি এখন একটু নেড়ে দিব। আর নেড়ে দেওয়ার পরে দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর তারপরে আমি একটু ঘি দিয়ে দিব। এই যে ঘি ছড়িয়ে দিলাম, একদম খুব দারুণ একটা স্মেল বের হচ্ছিল। আজকে সেই খাওয়া হবে। রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে, এখন খাওয়ার পালা। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আর ভালো লাগলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবশেষে ভাজা জিরা গুঁড়ো ছিটিয়ে আমার রান্না শেষ করলাম। আর আপনাদের কাছেও আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।